কার মরুভূমি, তপ্ত বালুর উপর সূর্যের রশ্মি যেন আগুনের মতো জ্বলছে। সেই মরুর মধ্যে এক মহিয়সী নারী বিবি হাজেরা দাঁড়িয়ে আছেন। তার কোলে ছোট্ট শিশু ইসমাইল আলাইহিসসালাম। চারদিকে নীরবতা, কোথাও কোনো গাছপালা, পানি বা আশ্রয়ের চিহ্ন নেই। তাকে এখানে রেখে গেছেন তার স্বামী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। বিদায় নেওয়ার আগে তিনি শুধু বলেছিলেন, এই জায়গায় আল্লাহর আদেশেই তোমাকে রেখে যাচ্ছি, তিনি আমাদের সঙ্গেই আছেন। হাজেরা জানতেন এটি একটি পরীক্ষা, কিন্তু সেই নির্জন মরুর মধ্যে একটি ছোট্ট শিশুকে নিয়ে একা থাকা, এটা কতটা কঠিন তা শুধু তিনি আর আল্লাহই জানেন। ইব্রাহিম আলাইহিসসালাম চলে যাওয়ার পর শুরু হলো বিবি হাজেরার সংগ্রাম। তার কাছে ছিল একটি ছোট পানির মশক আর কিছু খাবার। দিনের পর দিন কাটতে লাগল, আর সেই খাবার ও পানীয় শেষ হয়ে গেল। ছোট্ট ইসমাইল ক্ষুধা আর তৃষ্ণায় কাঁদতে শুরু করল। শিশুটির কান্না মায়ের হৃদয় ছিন্নভিন্ন করে দিচ্ছিল। কিন্তু তিনি জানতেন, তিনি যদি হাল ছেড়ে দেন তবে ইসমাইল আর বাঁচবে না। পানি খুঁজতে হাজেরা সাফা পাহাড়ে উঠলেন। পাহাড়ের চূড়ায় উঠে তিনি চারদিকে তাকালেন, কিন্তু কোথাও কিছু দেখতে পেলেন না। হতাশা তাকে গ্রাস করছিল, তবুও তিনি হাল ছাড়লেন না। তিনি আবারও দৌড়ালেন, এবার মারওয়া পাহাড়ে। এভাবেই বিবি হাজেরা সাফা আর মারওয়ার মধ্যে 7 বার দৌড়ালেন। প্রতিবার দৌড়ানোর সময় তার কণ্ঠে ছিল আল্লাহর নাম। তার চোখে ছিল দুশ্চিন্তা, কিন্তু মনে ছিল একটাই ভরসা, আল্লাহ আমার সঙ্গেই আছেন। তিনি জানতেন আল্লাহ কখনো তার প্রিয় বান্দাকে ছেড়ে যান না। তার শক্তি ক্রমশ শেষ হয়ে আসছিল। ক্লান্ত শরীরে তিনি এক জায়গায় দাঁড়িয়ে গেলেন। দূরে ইসমাইল শুয়েছিল। তার কান্নার শব্দ ক্রমেই কমে আসছিল। হাজেরার চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগল। তিনি 2 হাত তুলে বললেন, হে আল্লাহ, আমি আর পারছি না, দয়া করে আমাদের বাঁচান। ঠিক তখনই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা। ইসমাইল তার ছোট্ট পা দিয়ে মাটিতে লাথি দিচ্ছিল, আর সেই মাটি থেকে হঠাৎ করে পানির ঝর্ণা বের হয়ে আসতে লাগল। প্রথমে ছোট ছোট ফোঁটা, তারপর ক্রমে এটি শক্তিশালী ঝর্ণায় রূপ নিল। হাজেরা অবাক হয়ে সেই দৃশ্য দেখলেন। প্রথমে তিনি ভাবলেন এটি কি বাস্তব? তারপর দ্রুত ছুটে গিয়ে সেই পানি হাতে নিলেন। পানি ঠান্ডা, মিষ্টি আর একদম পরিষ্কার। তিনি তার সন্তানের মুখে পানি দিলেন। ইসমাইল শান্ত হয়ে গেল। হাজেরা কৃতজ্ঞতায় সিজদায় পড়ে গেলেন। তার চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়তে লাগল। তিনি বললেন, এই পানি শুধু আমাদের জন্য নয়, এটি আল্লাহর সকল উম্মতের জন্য এক অলৌকিক উপহার। এই পানি হল জমজম কূপের পানি, যা আজও প্রবাহিত হচ্ছে। এই কূপ শুধু একটি অলৌকিক ঘটনা নয়, এটি এক মায়ের অটল বিশ্বাস ও আল্লাহর প্রতি আনুগত্যের চিরন্তন উদাহরণ। বিবি হাজেরার সেই সংগ্রাম আমাদের শেখায় যে কখনোই আল্লাহর উপর বিশ্বাস হারানো উচিত নয়। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। আজকের দিনেও জমজমের পানি সারা বিশ্বের মানুষের জন্য বরকত ও রহমতের প্রতীক। আর বিবি হাজেরার এই গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় যে বিশ্বাস ও ধৈর্য থাকলে কোনো পরীক্ষাতেই আমরা বিফল হব না। এই গল্প শুধু এক মায়ের ভালোবাসা ও ত্যাগের গল্প নয়, এটি বিশ্বাস, ধৈর্য এবং আল্লাহর অনুগ্রহের শক্তির উদাহরণ। আমরা যদি বিবি হাজেরার মতো বিশ্বাস রাখতে পারি, তাহলে আল্লাহ অবশ্যই আমাদের জন্য সফলতার পথ খুলে দেবেন।